নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে বানাবো সবারই খুবই পছন্দের পাপড়ি চাটের রেসিপি, যেটা খেতে হয় দুর্দান্ত। আর এই জনপ্রিয়তা বলে দিতে হবে না আমাকে। চলুন রেসিপিটা দেখা যাক। আমি এখানে 1.5 কাপ আটা নিয়েছি। ওই 1 চামচ মতো জোয়ান একটু হাতে ঘষে দিয়ে দিলাম হচ্ছে 2 চামচ মতো সাদা তেল, স্বাদ অনুযায়ী নুন দিয়ে শুকনো জিনিসগুলো হাতে একটু ভালো মতো মেখে নেবো। খুব ভালো মতো ময়ামের সাথে মিশিয়ে নিতে হবে। ময়ামটা ঠিক মতো হয়েছে কি না আটাটা হাতে নিয়ে খুব ভালো মতো মুঠো করে দেখবো। যখন দেখবো এক জায়গায় আটো হয়েছে ঠিক এরকম, তখন বুঝবো ময়ামটা হয়ে গেছে। এবার অল্প অল্প জল দিয়ে আমাকে মেখে নিতে হবে। ডোটা যেন বেশি নরম না হয়, বেশি শক্ত না হয়। নতুন বন্ধু যারা আমার এই ছোট্ট চ্যানেলে নতুন ভিডিওটি প্রথম দেখছেন, আমার রেসিপিগুলো যদি সামান্য হলে ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল। আর নতুন নতুন রেসিপির আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে নেবেন। একটা শুকনো মশলা বানাবো, তার জন্য ভাজা মশলা। তার জন্য 1 চামচ জিরে, 7-8টা গোলমরিচ, অল্প একটু বিট লবণ, অল্প একটু সাদা লবণ আর 1 চামচ মৌরি দিয়ে শুকনো খোলায় নেড়ে নিয়ে ঠান্ডা করে গুঁড়ো করব। আর এদিকে আমি অনেকটা তেঁতুল জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। প্রায় ধরুন এখানে তেঁতুলের পরিমাণ 100 গ্রাম তো হবেই। এর মধ্যে 4 চামচ চিনি, 1 চামচ দিলাম কাশ্মীর লঙ্কার গুঁড়ো, একটু সুন্দর রঙের জন্য। দেবো সামান্য বিট লবণ, অল্প একটু দেবো হচ্ছে আমি সাদা লবণ। আর দিয়েছি আমি 1 চামচ মৌরি আর আধ ইঞ্চি আদা গ্রেট করে দিয়েছি। মৌরি আর আদাতে না এর টেস্টটাই, চাটনির টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। দিয়ে খুব ভালো করে চামচের সাহায্যে নেড়ে আমি রেখে দেবো। তারপরে এটাকে কড়াইতে জাল দিয়ে ঘন করতে হবে। আপনারা চাইলে চিনি পছন্দ না করলে চিনির জায়গায় গুড় দিতে পারেন, অসুবিধা হয় না। খুব ভালো মতো এটাকে ঘন করে নিতে হবে আমাকে। ফেসবুকের বন্ধু যারা আমার রেসিপিটি ফেসবুক থেকে দেখছেন, আমার ভিডিওটি সামান্য হলে যদি ভালো লেগে থাকে, পেজটি ফলো করে পাশে থাকা অনুরোধ রইল। নতুন নতুন রেসিপির আপডেটও পেয়ে যাবের। ডোটা আমি যতক্ষণ তেঁতুলের চাটনিটা করছি ততক্ষণ রেস্টে ছিল। এবারে আমি 3টে লেচি কেটে নিলাম। এবারে বেলিনির সাহায্যে বড় রুটির আকারে বেলে নিয়ে যে কোনো গ্লাস হোক বা আমার একটা কৌটো ঢাকনি ছিল সেটা দিয়ে ছোট ছোট করে পাপড়ির আকারে আমি কেটে নেবো। কেটে নিয়ে আর কি কড়াইতে বসিয়েছি, তেল গরম হতে বসিয়েছি। গরম গরম তেলে ভেজে নেবো। কিন্তু হ্যাঁ, একটা ছোট্ট টিপস, পাপড়িগুলো কেটে নেওয়ার পর না কাঁটা চামচ দিয়ে একটু ফুটো ফুটো করে নেবেন, যাতে পাপড়িগুলো ফুলে না যায় ফুচকার মতো। আমার কাটার পরও কিছু কিছু পাপড়ি ফুলে গেছিলো। একটু কেটে নেবেন যাতে পাপড়িগুলো ফুলে না যায়। রেসিপিটা আমি এখনই বলবো না লাইক শেয়ার করতে, আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাবেন, আপনাদের কমেন্টে অনেক বেশি উৎসাহিত পাই। আর যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন, এটা অনুরোধ রইল। পাপড়িগুলো আমার রেডি হয়ে গেছে। কতটা খাস্তা হয়েছে আপনাদের আমি অবশ্যই ভেঙেও দেখাবো একটা। দেখুন অনেকটা খাস্তা হয়েছে। আর একটা অনুরোধ থাকবে, আমার ভিডিওগুলো তো খুব একটা বড় হয় না, তাই অনুরোধ করব স্কিপ না করে পুরো ভিডিওটা দেখান। এবার পাপড়িগুলো সাজানোর পালা। এবার আমি একটা একটা করে সমস্ত পাপড়ি সাজিয়ে নেব। আমি আগে থেকেই 2টো আলু, তারপরে ছোলা মটর এগুলো সেদ্ধ করে রেখেছিলাম। ছোলা মটর সারা রাতির ভিজে অল্প একটু নুন দিয়ে সেদ্ধ করেছিলাম। টক দইটাও ফেটিয়ে রেখেছিলাম অল্প একটু চিনি দিয়ে। এবার টক দইটা ওপর দিয়ে সাজিয়ে দিয়ে তেঁতুলের চাটনিটা দিয়ে দেবো। তেঁতুল চাটনিটা দেওয়ার পর এর ওপর আলুগুলো আমি সুন্দর করে সাজিয়ে দেবো। আলু সাজানোর পর এর মধ্যে দেবো হচ্ছে আমি ছোলা মটর যেটা রেখেছিলাম সেটা। ছোলা মটরটা দিয়ে সাজানোর পর আমি আরেকবার দই আর চাটনির লেয়ারটা দেবো। এভাবে সাজিয়ে বাড়িতে খেয়ে দেখবেন অপূর্ব হবে। আর পাপড়ি চাট তো কম বেশি আমরা অনেকেই ভীষণই পছন্দ করি। আমি গ্যারেন্টি দিচ্ছি আপনাদের খুব ভালো লাগবে। তারপরে যে গুঁড়ো মশলাটা করেছিলাম আমি, জিরে, তারপরে মৌরি, গোলমরিচে, সেটা দিয়ে দেবো ওপর দিয়ে। যদি আপনাদের কাছে ধনেপাতা থাকে ধনেপাতা দেবেন, তাহলে দ্বিগুণ বেড়ে যায় টেস্ট। আর লাস্টে দেবো ঝুরি ভাজা দিয়ে হচ্ছে এবার পরিবেশন করার পালা। আমার মেয়ে, আমার হাজব্যান্ড তো ভীষণই পছন্দ করেছে। গ্যারান্টি দিচ্ছি আপনাদেরও ভালো লাগবে। তাহলে চলুন ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। নেক্সট দিন আবার হাজির হব। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।